এবার পশ্চিম মেদিনীপুরের ছবি আপনাদের দেখাবো, যেখানে জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং জলমগ্ন হয়েছে। জলমগ্ন প্রায় 5টি গ্রামের একাধিক এলাকা, জলের তলায় বাড়ি, স্কুল, চাষের জমি, ফুসছে কেলেঘাই কপালেশ্বরী নদী, একাধিক নদী বাঁধে ফাটল। আতঙ্ক দুর্গত এলাকা পরিদর্শনে সেচ দপ্তরের এবং পাশাপাশি দুর্গতদের ত্রাণ বিতরণে জেলা শাসক ঘটনাস্থলে এবং ক্ষতিগ্রস্তদের পাশে স্থানীয় বিধায়কও রয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রায় 30,000 পরিবার। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, বিস্তারিত জানাও। বলা যায় যে সর্বক্ষেত্রে কেলেঘাই কপালেশ্বরী নদী রয়েছে, সেই নদীর জলস্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু এই যে টানা হচ্ছে যে কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু সবংয়ের বেশ কয়েকটি গ্রাম কিন্তু জলমগ্ন, একাধিক স্কুল, বাড়ি সহ বাড়াতে যার জন্য কিন্তু ত্রাণ শিবির খোলা হয়েছে জেলা প্রশাসনের তরফে। জেলা প্রশাসনের ত্রাণ শিবির খোলা হয়েছে, ত্রাণ শিবিরে কিন্তু বহু মানুষকে নিয়ে আসা হয়েছে। সেখানে যেমন প্রশাসনের তরফে গতকাল কিন্তু জেলা শাসক থেকে করে প্রশাসনের আধিকারিকরা গেছিলেন, এলাকা পরিদর্শন করেছেন এবং ত্রাণ শিবিরের মানুষদেরকে কিন্তু ত্রাণ দিয়েছেন, বিলি করেছেন। পাশাপাশি কিন্তু ত্রাণ শিবিরের শুকনো খাবার থেকে আরম্ভ করে খাবারও কিন্তু দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের যে নজরদারি রয়েছে এলাকা যে ক্ষতিগ্রস্ত এলাকার যে মানুষরা তাদের ঠিক মতো চিকিৎসা পরিষেবা, সেই বিষয়ে কিন্তু নজরদারি রয়েছে। সব বিষয়ে বলা যেতে পারে কেলেঘাই কপালেশ্বরী নদীর জলস্তর কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং একাধিক এলাকা মানে বন্যায় প্লাবিত হয়েছে। স্কুল ঘর থেকে আরম্ভ করে সাময়িক সবকিছু বন্ধ রয়েছে এবং এলাকার মানুষকে কিন্তু ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে। এখন পরিস্থিতি যে কন্টিনিউ যদি বৃষ্টি হতে থাকে, বৃষ্টি হলে পরিস্থিতি এখন আরো বিপদ বাড়তে পারে বলে এমনটা কিন্তু আশঙ্কা করছে জেলা প্রশাসনের আধিকারিকরা। ধন্যবাদ সুদীপ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিম মেদিনীপুরের সবং এলাকাতে সেখানে জলমগ্ন একাধিক এলাকা। এ বিষয়ে জেলা শাসক তিনি কি বলেছেন শুনবো। বন্যা পরিস্থিতি আমাদের মূলত নারায়ণগড়, সবং এবং মোহনপুর, দাঁতনের কিছু অংশ, কেশিয়াদের কিছু অংশ এই জায়গাতে আছে। আমরা আজকে সবংয়ে ভিজিট করছি। এডিশনাল চিফ সেক্রেটারি স্যার এসছেন কলকাতা থেকে এবং আমাদের এখানে জনপ্রতিনিধিরা আছেন এবং বিডিও সাহেব আছেন। বিভিন্ন জায়গায় ঘোরা দেখা হচ্ছে। এখনও আরও কয়েকটি জায়গাতে যাব, মানুষের সঙ্গে কথা বলছি। স্থানীয় প্রশাসন ম্যাটটা নিয়ে অনেকটা কাজ করছে। এসপি সাহেব আছেন, ওনারা গত 2-3 দিন ধরে ফিল্ডে আছে এবং যেখানে দরকার ওখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট, যদি শুকনো খাবার হোক বা রান্না করে খাবার এবং অন্যান্য যে ত্রাণ যেখানে যেখানে যা প্রয়োজন আছে, মানে সেটা টার্পলিন হতে পারে। এখন যারা বাড়ি থেকে এখনো বেরোতে পারছে না, অতটা হয়নি কিন্তু বাড়ির ছাদের অবস্থা খারাপ আছে, ওইসব লোকের জন্য টার্পলিনের যথেষ্ট টার্পলিন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া আছে এবং জেলা থেকে পাঠানো হয়েছে। এবং কয়েকটি ক্যাম্প আছে, যেমন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি ক্যাম্প করার পুরো পরিকল্পনা সব দিক থেকে রেডি আছে। যেমন দরকার হবে আরও বেশি করে লোক এখানে রাখার জন্য আরও কয়েকটি স্কুল চিহ্নিত করেছে।